কিরে কই যাস? কই যামু? এদিকে যাইতাছি। এদিকে কি করবি কে? কি করমু? আমার কষ্ট তো ভাইয়া ভাবি বুঝেই না। কতদিন ধরে কইতাছি ভাইয়া আর ভাবিরা আমারে বিয়ে দিতে, আমারে বিয়েই দেয় না। এটা কোনো কথা? তুই বিয়া করবি কে এখনই? হ, এরকম কারণ। কি কর? তুমি তো দেখতে সেই সুন্দর, হ্যাঁ। তুমি আমারে বিয়ে করো। হাই, এমন কি কথা বলে? আরে হ, হাই না। চলো ভাইয়া ভাবির কাছে চলো। ভাইয়া ভাবিরে কইয়া তোমার আমি বিয়ে করব। আরে দা, কি বলে আবার? আরে না, চলো। আরে আরে আও না, বিয়ে করবা আমারে। আশ্চর্য ব্যাপার। আরে আও। আরে কার বেলায় বলে? কথা বলবো অনেকদিন ধরে ভাবতেছি। ভাবতেছ কইতাছ বউ মানে নিষেধ করছি। কথাটা যে কেমনে কমু, আবার একটু লজ্জাও লাগে। আরে তুমি আমার সাথে কথা বলবা, একটু লজ্জা কি আছে? তুমি বলো কি সমস্যা বলো। না কোনো সমস্যা না, কইতেছিলাম যে আমাকে তো বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ আমার নাই বাবা একা একা থাকতে ভালো লাগে না, একটা বাচ্চা কাচ্চা থাকলে তো তারে নিয়ে সময়টা কাটতো। আরে পাগল, এই চিন্তাটা তুমি যতটুকু করো এই চিন্তাটা ততটুকু আমিও করি, ঠিক আছে? কিন্তু অল্প কিছু আয়েতে এই যে একটু হালকা বাড়ি ঘর করছি যাই দেখতেছ, এটা স্বাভাবিক। একটা বাচ্চা কাচ্চা হলে তার অনেকটা কষ্ট আছে। তাই কি তাতে কি আমাকে বাচ্চা কাচ্চা নিতে হইব না? আর খরচ আছে তো, একটা বাচ্চা হলে আল্লাহই ওর সব কিছু ব্যবস্থা করবে। পাগল, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। আমি যে একটা ছোট বড় একটু চাকরি বাকরি করি, আমি আর একটু পজিশনে দাঁড়াই, তাহলে আর একটু কিছু তলবিল করে আর একটু সঞ্চয় আমি করি, আর একটু ভালো করে চলার মতো যদি আর পরিবেশ গড়াইতে পারি, একটা বাচ্চা নিলে দেখা যাবে তোমার আমার সংসারে দ্বিতীয় কোনো সমস্যা নেই। দূর ভালো লাগে না আমার এসব। ভাবি ভাইয়া তোমরা তো দুইজনে এই জায়গায় আছো, হ্যাঁ, আমরা দুজনে দুই জায়গায় থাকবো। তা দুইজনে কি বিষয়ে কথা কইতাছিলা? নিশ্চয় আমার বিয়ের ব্যাপারে। তুমি ওরা বুঝাও, বুঝছো? আমরা যে এক টেনশনে, ও আছে আরেক টেনশনে। ওই বিয়ের তো পাগলা হয়েছে কেন? ও ভাবি তুমি ভাইয়ার একটু বুঝাও না, আমারে বিয়ে দিতে কও না। তুই কি পাগল হইছস? এই এই এত বড় ভাই লোকে কেউ মস্করা করে? ভাবি মস্করা করতেছি না, আমি সত্যি সত্যি কইতাছি। এটা তোমরা কি সুন্দর বিয়ে করছো। তুমি ওরে লাই দিয়া দিয়া একদম মাথায় তুলে ফেলাইছো। এখন ভাইয়ের বড় ভাইয়ের সামনেও এরকম বেয়াদবি কইরা কথা কইতাছে। শোনো, তুমি অনেক রাগারাগি করে না। তুমি জানো আমার গায়ে গত অনেকটা লম্বা হয়েছে, কিন্তু আর বুদ্ধিটা কিন্তু অনেকটা ছোট। দেখছো ও এরকম একটু পাগলামি করবে, এরকম যে সময়টা করছে একটু পাগলামি করবে, এটা তুমি ম্যানেজ করে নিও। কথা বুঝতে পারছো? আচ্ছা আমি একটা কথা কই, এই যে লাই দিতাছো, তোমার এই বোনের বিয়ে করবো কেন যদি যদি এরকম করে? শোনো, এ ভাইয়া শুনো, ওই চিন্তা করো না, আমি এখন ওই যে যাইতাছি ওদিকে, যদি রাস্তাঘাটে একটা পাই যারে দেখবো তারে কম বিয়ার কথা। এই শোন, এত পাগলামি করা যাবে না, ঠিক আছে? শোন, তুই যদি এত পাগলামি করো, মানুষ যদি অত্যাচার করো, মানুষ আমার কি বলে? খারাপ বলবে না? আচ্ছা তুই বিয়ে করবি সত্যি? তোর ভাই ভাই শোনো, এত কথা কইও না, হ্যাঁ? আমি এখন যাইতাছি, আমি এই পোলা দেই হ্যাঁ তুমি করে খাবো। শোন 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 শোন, এই শোনো, আমার পাগল ছেলে কই যায়? দেখছো তোমার এই বইনের লাগে আমগো দুইজনেরই মনে করো যে নাকে মুখে চুনকালি পড়বো। তোমার বইনের যেমনি বিয়ার লাগে উঠে পড়ে লাগছে, কবে না জানি কোন দুর্ঘটনা ঘটাই আহে তোমার বইনে। তুমি কি কও বড় হয় নাই ও? না গায়ে গাতরে বড় হয়ে গেছে কেন? আল্লাহর কাছে কই, আল্লাহর কাছে কই যেন আমার বোন এরকম কাজ যেন কোনো কিছু যে না করে যায়, ওর কারণে আমাদের লজ্জার মাথাটা কাটা যায়, ঠিক আছে? ও এমনি দুষ্টামি করে, এটুকু আমি জানি, এমন কিছু করবো না। আচ্ছা তোমার বোনে বিয়ার লেগে পাগল হয়ে গেছে, বিয়া দিতে পারো না? তোমার বোনের যে বসে বসে খাইতেছো, আজকে তোমার বোনের বিয়া দিয়ে দিলে তো আমি একটা বাচ্চা নিতে পারি। তোমার বোনে যা খায় সেগুলো দিয়ে আমি আমার বাচ্চাটা পালতে পারতাম। তুমি বুঝো না কে? কিরে কই যাস? কই যামু? এদিকে যাইতাছি। এদিকে কি করবি কে? কি করমু? আমার কষ্ট তো ভাইয়া ভাবি বুঝেই না। কতদিন ধরে কইতাছি ভাইয়া আর ভাবিরা আমারে বিয়ে দিতে, আমারে বিয়েই দেয় না। এটা কোনো কথা?
তুই বিয়া করবি কি এখন? হ এই সুন্দর দাঁড়াও। কি কর? তুমি তো দেখতে সেই সুন্দর। হ্যাঁ, তুমি আমার বিয়ে করো। হাই, এমন কি কথা বলে? আরে হ, হয় না। চলো ভাইয়া ভাবির কাছে চলো, ভাইয়া ভাবিরে কইয়া তোমার আমি বিয়ে করবো। আরে দা, কি বলে আবার? আরে না, চলো। আরে আরে আও না, বিয়ে করবো আমারে। আশ্চর্য ব্যাপার। আরে আও। আরে কার বেলায় বলে? হাই, কি এমন কথা বলে? যা বিয়া দে। যা। কেমনটা লাগে? ভাইয়া ভাবিরে কই বিয়ে দিতে, ভাইয়া ভাবিও বিয়ে দেয় না। যাও একটা পাইলাম, হ্যাঁ বলে বিয়ে করবো না। আর কি করার জায়গা? আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই ভালো আছি। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, একটা কথা বলতে চাইছিলাম ভাই। হ্যাঁ বলো, কি বলো বলো। কথাটা যে কি করে বলি? আপনার বোন আছে না? আমার বোন আবার কি করছে? আপনার বোনে সেদিন আমারে রাস্তায় আটকায় বলতেছে কি কি করে যে বলি, বলতেছে বিয়ে করার জন্য। এটা কি হয় বলেন? তোমার বলছে এই কথা? হ্যাঁ। ঘটনা হলো কি, বোনটা আমার অনেক ছোট, দেখছো, কিন্তু সে মনে একটু দুষ্টামি করে, এইটুকু জানি। তো তুমি তো আমার অবাক লাগাই ফেলাইছো, আমি ভাবছি কি না কি করে ফেলাইছে, তার জন্য একটু টেনশন লাগলো আর কি। কিন্তু কথাটা কইছো তাই ভালো লাগছে। শোনো, এখন ঘটনা হইলো, আমার বোনটা যদি দেখো রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু আমার জানার সত্ত্বে কারো মনে মতো আঘাত দেবে না, কারো বিয়ে দেবে করবে না, এমনি ভালো। কথাটা কেমনে বলে ফেলাই। তুমিও তো দেখতে শুনতে খুব মাশাআল্লাহ খুব ভালো ছেলে। আমি অর্থ এলাকায় তোমার বাপ মাও ভালো। তো তুমি যদি ভাই রাজি থাকো, তাহলে আমার ওই ছোট বোনটাকে আমি তোমার কাছে তুলে দিতে চাই। চিন্তায় বলাই দিলেন। ঠিক আছে, আপনারও তো ভালো, দেখতে শুনতে কম না। আপনার যেটা ভালো মনে করেন সেটাই হবে। দাদা ভাই, আমি খুব খুশি হইলাম, ঠিক আছে। বুঝছো। আর কালকা তোমার বাপের সাথে আর তোমার মায়ের সাথে আমি কথা বলতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে। আসি তাহলে। হ্যাঁ, যাও। দেখ, বোনটা আমার ঠিক জায়গাতে যায় পড়ছে। ছেলেটা কিন্তু দেখতে মিষ্টি খারাপ না, কথার দিক দিয়ে, মানবতার দিক দিয়ে সব দিকেই ভালো। ছেলেটা আমারও পছন্দ হয়েছে। যাই, এই ছেলেটার কাছে যদি আমার বোনটা তুলে দিতে পারি, তাহলে আমি একটু নিশ্চিত থাকতে পারি। যাই কি, আগামীকালকেই ওর বাপ মায়ের সাথে কথা বলতে হবে। যাই হোক। ভাবি, তোমাকে কতবার কইছি আমারে বিয়ে দিতে, আমারে বিয়ে দিতাছো না। তোমরা এই যে ঘর সংসার করতেছো, বিয়ে শাদী করে কি সুন্দর আনন্দ ফুর্তি করো। আমার কি মনে চায় না এই যে আমি ঘরে যাও, ঘর আটকামো, আমার যে পর্যন্ত বিয়ে না দিবা এখন আমি ঘর খুলবো না, আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিলমু। এটা কি কই এখন? আয় পাগল ভাই না, আয় মমিতা, কত কেমন লাগে মমিতা। আয় সেই দরজা খোল, দরজা খোল মমিতা। কেমনটা লাগে তাইলে এখন? হ্যাঁ, আমি এই শরীর যন্ত্রণায় আর বাঁচলাম না। ওর ভাইও তো বাসায় নেই। হ্যাঁ আল্লাহ, এখন আমি কি করি? ও যে ঘরে দরজা লাগাই দিছে, যদি উল্টা পাল্টা কিছু একটা করে। আরে তুমি আইছো? আরে শোনো, তোমার একটা কথা বলার আছে। আরে আমারও তোমার সাথে কিছু কথা বলার আছে। তোমার কথা রাখো, তোমার কথা পরে। আমার খুব জরুরি কথা। আমারও কিন্তু জরুরি কথা। আমার কথা কি শুনবা তুমি? আচ্ছা কও। তোমার বোন পাগল একটা, ঘরে যায় দরজা দিয়ে আমি বসে। জানি তুমি আমার বোনকে নিয়ে আবার মারবা। ঠিক আছে, তুমি আমার বোনকে নিয়ে মারবা। বুঝছো? আমার আমি জানি। কথাটা তো শুনো ভাই। তোমার বোন ঘরে যায় দরজা দিছে, আর যদি আজকে বিয়ে না দাও তাহলে ও ঘরের দরজা খুলবো না, ভাত পানি সব খাওয়া বন্ধ করে আরে দিবে। কি করো তুমি? আমি তো বিয়ে তো ঠিক করে এলাম। বুঝছো? ও কি করছে? ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাইছে। হ্যাঁ, ঘরে দরজা লাগাই দিছে তোমার বোন। আরে তুমি ওরে ডাকো, বুঝছো? ওর বিয়ে ঠিক করে আইছে। ওই যে উত্তর পাড়াই আছে না, মোহাম্মদ আলীর পোলা, হ্যাঁ ওই যে সুন্দর মন্দ পোলাটা দেয়, হ্যাঁ, এই বুঝছি। পোলাটার আমি সাথে বিয়ে ঠিক করে আইছি। কথা ক্লিয়ার? ওরা ডাক দাও তুমি। তোমার বোনের যে চেহারা সুরত, যে পাগল, ওই এত সুন্দর একটা পোলা তোমার বোনের বিয়ে করবে। একমাত্র তুমি আমার বোনের পাগল কো, এই এলাকার কোনো লোক কিন্তু আমার বোনের পাগল করে না, বুঝছো? বিয়ে হয় একটা মাইয়া। ডাক দিতাছি, দাঁড়াও। ডাক দাও। আয় মমিতা, দরজা খোল। তোর ভাই তোর জন্য ছেলে দেখছে, তোর বিয়ে দিব। বেরা। চল, তোর ভাই তোর জন্য ছেলে দেখছে, তোর বিয়ে দিব। তুমি সত্যি কইতাছো ভাবি? আয় যা তো, তুই শুন। তাহলে দরজা মারবো না? তোমাকে আমি কবে থেকে
আমার বিয়া দাও, আমার বিয়া দাও। হয় কি আছে বিয়ে নাই খেবা দাও করতে এটা একটা সময় আছে না একটা সময় আছে না এ তোমরা যে বিয়ে করে কি সুন্দর হাসাহাসি করো, পারাপারি করো, আমি মনে হয় কিছু দেখি না। আমার মনে হয় মন চায় না। দেখছো, তুমি তো কাউ তোমার বোনের বয়স হয় নাই। আরে বাবা ওই যে বিয়ে ঠিক করেছি চিন্তা করিস না, ওই যে ওই সেদিন একটা পোলার লাগে ঝগড়া করছিলি মনে আছে? ওই পোলার লাগে তার বিয়ে ঠিক করেছে তোর ভাই। ভাইয়া সত্যি কইতাছ? না সত্যি কইতাছি না তোর মিছা কথা কইতেছেন তাহলে তো ভালোই হয়েছে। তাহলে তো ভালোই হইছে এই, আচ্ছা এখন চল ঘরে চল। এখন তো খুশি ভাইয়া, চলো ভাইয়া চলো দাও ভাই তোমার হাতটা দাও আমার অতি আদরে কলিজা টুকরো আমার ছোট একটা বোন এই বোনটা আমার চোখের সামনে ছিল সব শুনে হাসি খুলি থাকছে কোন শুন কারো মুখের দিকে তাকায় আমার নিজের সন্তানের কথা আমি পরিকল্পনা করিনি আজকের পর থেকে আমার এই চোখের সামনে আমার ছোট বোনের আর দেখতে পারবো না তাই ওর ইজ্জত মান সম্মান যা কিছু আছে সব আজকে আমি তোমার হাতে তুলে দিলাম তুমি করে দেখে রাখো ভাই দেখে রাখো ঠিক আছে ভাই, টেনশন করবেন না। তাহলে আপনার হাতটা দেন এই যে আমার এই বোন আজকের পর থেকে মেয়ের মতো তারা দেখবেন সম্মান দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া যদি কোনো ভুল করে তারা ছোট মেয়ে হিসেবে তারা ক্ষমা করে দিয়া টেনশন করবেন না। ভাইয়া আমি কিন্তু দুদিন পর পরে আমবো। যা করে কাউকে নিয়ে আসবো। আচ্ছা ভাবি, আমি ভাবি না ভাই, আমি গেলাম। হ্যাঁ যা ভালো মতো থাকিস হ্যাঁ? ভাবি যাই, ওর কথা শুনিস, যা পাগলামি করিস না মানুষের বাড়ি। আসি ভাইয়া, হ্যাঁ? আচ্ছা যাই হোক, তোমার পাগল বোনের এতদিনের মনের আশা পূরণ হয়েছে। এখন আল্লাহর কাছে ফরিয়াদ করো তোমার এই পাগল বোনটা যেন মাইসে বাড়ি যায় পাগলামি না করে। হ আমি আল্লাহর কাছে এটাই চাই ওই যেন ভালো মতো থাকে চলো চলো